বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিল্ড স্কিল। বিল্ড স্কিল এমন একটা বিষয়, এটা দুইটা শব্দের সাথে যুক্ত হয়ে একটা যুক্ত শব্দ তৈরি হয়েছে, আর বিল্ড স্কিল। তো প্রথমে আপনাদের বিল্ড চিনতে হবে। বিল্ড হচ্ছে শিপের দুই সাইডে 1/4 গোলাকৃতির যে একটা রিডিউসার প্লেট দেখা হয়, যেটাকে আপনারা বলেন, বাংলাতে বলেন কোকসা। কোকসার প্লেট বলেন আপনারা, কোকসা। তো এই কোকসাটা হচ্ছে, বা বিলজ হচ্ছে, বিলজ মানে স্লোপ খেয়ে নিচের দিকে চলে যায়। এই বিলজের মধ্যে যে একটা বার প্লেট দেওয়া হয় বা ফেব্রিকেটেড বার প্লেট দেওয়া হয়, এটা প্রায় 14 ইঞ্চি কিংবা 250 মিলিমিটার হয়ে থাকে। 250 মিলিমিটারে যত আসে এর ভিতরে রাউন্ড বার বসে, নিচে ফ্ল্যাট বার একটা ডাবলার দেওয়া থাকে। এই বিল স্কিলের কাজ কি? বিল স্কিলে দুই সাইডে দেওয়া হয়, মাঝখানে কেন বিল স্কিল দেওয়া হয় না? হাস্যকর প্রশ্ন না? প্রশ্নটা হাস্যকর, কিন্তু অনেকের মনে এই ধরনের প্রশ্ন জাগতেই পারে। মাঝখানে কেন বিল স্কিল দুই সাইডে দেয়, মাঝখানে বিল স্কিল দেয় না? বিল স্কিল মানে বিলজের মধ্যে যে একটা উইং আকৃতির যে একটা কিল দেওয়া হয়, সেটাই বিল স্কিল। এটা এক, বিলসকে মজবুত রাখে, যেটা বিলস টাইপ শিপের মধ্যে যেটা বিলসকে মজবুত রাখে। দুই, শিপকে রুলিং থেকে বাঁচায়। সমুদ্রে যখন যায় একটা শিপ, তখন এই শিপটা যখন অতিরিক্ত ঢেউয়ে বা অতিরিক্ত স্রোতে যখন শিপ রুলিং হয়, তো ওই রুলিং থেকে শিপকে বাঁচায়, বালাস্ট করে নেয়, শিপকে বাঁচায়। বেশি রুলিং হলে শিপ কাত হয়ে যাবে। ডান দিকে রুলিং হলে যদি বিল স্কিল না থাকে, তাহলে ডান দিকে অতিরিক্ত কায়ত হয়ে যাবো। আবার বাম দিকে রুলিং বিল স্কিল না থাকলে বাম দিকে অতিরিক্ত কায়ত হয়ে যাবো। সেই জন্য এই বিল স্কিল দেওয়া হয়, শিপের অতিরিক্ত রুলিং থেকে বাঁচার জন্য বিল স্কিল দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন একের প্রথম থেকে শেষ অবধি সরাসরি স্ট্রেট যেই জায়গাটুকু আছে সেই জায়গাটুকুতেই বিল স্কিল দেওয়া হয়। বাঁকা জায়গার মধ্যে বিল স্কিল দেওয়া হয় না, অর্থাৎ ফরওয়ার্ড সাইডে যে বাঁকা গেছে, হ্যাঁ, উপর দিকে উঠে গেছে, আপ সাইডে যে বাঁকা হয়ে উপর দিকে উঠে গেছে, এইসব জায়গাতে বিল স্কিল দেওয়া হয় না। আপনারা খেয়াল করুন, প্রত্যেকটা শিপের মধ্যে শুধু স্ট্রেট জায়গাটুকুর মধ্যে শুধু বিল স্কিল দেওয়া হয়। কারণ হচ্ছে এখানে স্ট্রেট জায়গাটুকু শিপকে বালাস্ট উইং আকৃতির, পাখনা আকৃতির ভাবে ধরে রাখে, শিপের পানির মধ্যে আঁকড়ে ধরে রাখে শিপকে, যাতে করে শিপটা অতিরিক্ত রুলিংয়ে অতিরিক্ত কাত না হয়ে যায়। শিপকে ব্যালেন্স রাখার জন্য এই বিল স্কিল রাখা হয়। আপনার বিল স্কিল দেখবেন একেবারে সম্মুখ ভাগে একেবারে স্ট্রেট একটা ফেব্রিকেটেড বার প্লেট দেওয়া হয় না, এটার মধ্যে দেওয়া হয় একটু স্লোপ আকৃতি। কেন স্লোপ আকৃতি দেওয়া হয়? কোনো প্রকার জাল, কোনো প্রকার কোনো কিছু যদি হঠাৎ করে এটার মধ্যে আটকে যায়, তখন স্লোপের মধ্যে স্লোপ খেয়ে পিছনের দিকে চলে যায়। তাহলে বিল স্কিল এই কারণেও দেওয়া হয়। আর একটা কারণ আছে বিল স্কিল দেওয়াতে সুবিধা হয় কি, বিল স্কিল এর মধ্যেই জিঙ্ক অ্যানোডগুলো ওয়েল্ডিং করা হয়। এখন কথা হচ্ছে জিঙ্ক অ্যানোড কি? অ্যানোড কি? জিঙ্কের হতে পারে, অ্যালুমিনিয়ামের হতে পারে, ব্রোঞ্জ হতে পারে, গোল্ডেনও হতে পারে। আচ্ছা, যাই হোক, গোল্ডেন আমরা বললাম মজা করার জন্য, গোল্ডেন অ্যানোডও হতে পারে। যাই হোক, অ্যানোড কি? ক্যাথোডিক অ্যানোডও আছে। এই অ্যানোডের কাজ হচ্ছে বিস্তারিত আমরা পরবর্তীতে আবার অ্যানোড সম্পর্কে আপনাদের একটা ব্লগ দেব, তখন আপনারা এটা দেখে নেবেন। তো বিল স্কিল হচ্ছে এইসব পারপাস, যেসব বিস্তারিত করলাম। আমরা ভিডিওর শেষ প্রান্তে এসে গেছি। যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন, ভিউ করেন, তারা আমার ভিডিওটি শেয়ার দিবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করেন। বিল স্কিল হচ্ছে মূলত সংক্ষেপে
শিপকে রুলিং থেকে বাঁচানোর জন্য যে একটা স্টাবল বা যে একটা ব্রাকেট বন্ধনী দেওয়া হয় শিপের রুলিং থেকে, শিপ সমুদ্রের রুলিং অতিরিক্ত স্রোতে অতিরিক্ত ঢেউ রুলিং থেকে বাঁচার জন্য দুই সাইডে উইং আকৃতির যে দুইটি বাড়তি প্লেট দেওয়া হয় একে আপ টু ফরওয়ার্ড পর্যন্ত সোজা জায়গাগুলির মধ্যে, সেটাকে বলা হয় বিল স্কিল। বিল স্কিল কখনো মাঝখানে হয় না, এটা শুধু দুই সাইডেই হয়ে থাকে। আর বিল স্কিল আপনারা খেয়াল করে দেবেন, সাইড শেল থেকে বিল স্কিল বড় নয়, সাইড শেল বরাবর নিচের দিকে দেখবেন, চেয়ে দেখবেন বরাবর নিচ পর্যন্ত এর বেশি নেই। তো অতএব বিল স্কিল থেকে আরম্ভ করে সাইড শেলের ঠিক প্যারালাল নিচ পর্যন্ত ওয়াটার লাইন বা যেটাকে আপনারা শল করে দেখবেন যে বিল স্কিল শলের ভিতরে আছে, বাইরে নাই। অতএব যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন এবং আরও নতুন নতুন শিক্ষণীয় কিছু দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। কমেন্টস করবেন, আপনারা বেশি বেশি করে কমেন্টস করবেন। আমি কমেন্টস দিয়ে আপনারা যা কিছু জানতে চান শিপের স্ট্রাকচার সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, কমেন্টস করে করবেন। আমি আপনাদেরকে যথাসম্ভব বুঝাতে চেষ্টা করব। আমার ভিতরকার যে মেধা আছে সেই মেধাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনারা নিতে চান না কেন? অতএব আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। যারা নিয়মিত নামাজ পড়েন তাদের জন্য আমি বলবো, ভাই নামাজ ছেড়ে না, নামাজ হচ্ছে, নামাজের মাধ্যমে আমাদের রিজিকের আপ ডাউন হয়। নামাজ ছাড়বেন না, নিয়মিত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই ব্লগ লাইনে ঢুকছি, ব্লগ লাইনে যাতে আপনাদের সহযোগিতা আল্লাহ তাআলার ইচ্ছায় একটা সাকসেস নিয়ে আসতে পারি। আর আপনাদের জন্য যাতে বেশি বেশি করে শিক্ষণীয় এরকম ব্লগ নিয়ে আসতে পারি। প্রশ্ন করবেন, কমেন্টস দিবেন। যারা নতুন ভিউয়ার্স তারা প্রশ্ন করবেন, প্রশ্ন যে কোনো প্রশ্ন হতে পারে, প্রশ্ন করবেন, ভয় পাবেন না, প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ উত্তর দিতে চেষ্টা করব। আল্লাহ হাফেজ। করবেন, নিয়মিত নামাজ পড়বেন।